এখানে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর হচ্ছে এই যে মশলাটা, এখানে সব গরম মশলা অ্যাড করা আছে, তেজপাতা থেকে শুরু করে এলাচ, দারচিনি। তারপর আমি আস্ত দিব, সেটাও দেখাচ্ছি। যেহেতু আমি মশলাগুলো ব্লেন্ডার করা আগেই আছে, তারপর আমি অল্প করে দারচিনি, লং, এলাচ, গোলমরিচ, তারপরে জৈত্রিক একটু করে দিব, তেজপাতা দিব বেশ কয়েকটা, বাস এতটুকুই। তো দেখেন, চলেন পায়াগুলো আগে বিছিয়ে দিই। এই যে এভাবে কেটে আনছি। গরুর পায়া কিন্তু আমার বাচ্চারা অনেক পছন্দ করে, বিশেষ করে আমার বড় ছেলে বেশি পছন্দ করে, হাজব্যান্ডও পছন্দ করে। আর আরেকটা কথা, যে আমি যখন প্রেসার কুকারে রান্না করি আমি কিন্তু সিটি বাজাই না, কারণ সিটি বাজালে আমার একটু ভয় লাগে, তাই আমি সিটি বাজাই না। ঠিক আছে, তা আমি এখন সব মশলাগুলো দিয়ে দেবো। পেঁয়াজ দিব না, পেঁয়াজটা আমি পরে দিব। পেঁয়াজ দিব, এটা আমি সিদ্ধ হওয়ার জন্য দিচ্ছি জাস্ট। তো সব মশলাগুলো ঢেলে দিচ্ছি, আস্ত মশলাগুলো দিয়ে দেব সবগুলো। তারপরে দিব হচ্ছে আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট একটু বেশি করেই দিব, যাতে খুব তাড়াতাড়ি হয়। এই যে ব্লেন্ডার করা আদা রসুনের পেস্ট আমি এই চামচে 3 চামচ দেব, যাতে খুব তাড়াতাড়ি এটা সেদ্ধ হয়। আচ্ছা, তো এখন কিন্তু আমি সামান্য একটু পানি দিয়ে এটাকে আপনার সিদ্ধের জন্য দিব। এখানে আর কিচ্ছু দিব না, তেল তো দিবই না, পেঁয়াজও দিব না। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি, যাতে সিদ্ধ হয় ওই রকম পানি দেব, বেশি পানি দিব না। বাস, এখন আমি কোনো পানি দেব না, এটা একটু নেড়ে চেড়ে দিই। সব কিছুই দিলাম, লবণ দেয়নি। আচ্ছা, লবণ কিন্তু আমি মাপ করে দিতে পারি না, আমি আন্দাজ বুঝি না। আমি এভাবে হাত দিয়ে মুট করে লবণ দিই। এখানে আর কিছু দিতে হবে না, এটা আমি প্রেসার কুকারে এখন ঢাকনা দিয়ে বসাই দিব। আমি কিন্তু সিটি দিব না, এটা যখন সিটি বাজার মতো একটা ভাব আসবে, শি করে একটা শব্দ হবে, তখন আমি চুলাটা বন্ধ করে দিব। তখন চুলাটা বন্ধ করে দিলে হয় কি, আমি দীর্ঘ সময় এটা ঢাকনাটা খুলবো না, যে ভাব থাকবে ওই ভাবে হাড়গুলো পর্যন্ত সিদ্ধ হবে। থাকবে নেক্সট ভিডিওতে আপনাদের কাছে পুরোটা শেয়ার করব। এ হলো আমার গরু নেহারের ফাইনাল লুক। বাগার দিয়েছি, ধনিয়া পাতা দিয়েছি। আচ্ছা, এখন অনেকেই প্রশ্ন করবেন আস্ত রসুনটা কেন দিলাম। আচ্ছা, এই আস্ত রসুনটা হচ্ছে আমার বড় ছেলেও খায়, আমার হাজব্যান্ডও খায়। তো অনেক বড় একটা আস্ত রসুন দিছি, বাপ ছেলে দুজনেই খাবে। আমার ছেলেও এভাবে রসুনটা দিলে বেশি পছন্দ করে, আমার হাজব্যান্ডও পছন্দ করে, তাই অনেক বড় একটা দিলাম। বেশি দিনে একটাই দিয়েছি, আমি অন্য সময় আরও বেশি দিই, কিন্তু আজকে একটা দিয়েছি। এই যে এটা নেহারি বলেন, পায়া বলেন, যাই বলেন না কেন, অনেক মজার একটা খাবার। যখন খাবো পুরো ভিডিওটা দেখবেন। আর এটা কিন্তু রেসিপি করেছি সবাই, অবশ্যই রেসিপিটা দেখবেন।